হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন সবাই নতুন আরো একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকে সকালের আবহাওয়া খুবই ভালো আর নাস্তা শেষে এখন দুই ভাই মিলে এখানে দুষ্টামি করছিল। তাহিদের বাবা তাহিদের জন্য একটা ঘড়ি কিনে এনেছিল, সেটাতে আবার লাইট জ্বলে, সেটা দেখে আবার তাকরিমের পছন্দ হয়ে গিয়েছে। আর তাকরিম একটু ধরলেই তাহিদ বলছে যে মামি দেখো ভাই এটা নষ্ট করে ফেলে। বাড়িতে আসার পর থেকেই খুব ইচ্ছা করছিল একটু ভর্তা খেতে, তো বাবুকে নিয়ে আর পারিনি। আজকে ভাবলাম যে না আজকে ভর্তা বানাবো, আর আজকে দুই ধরনের ভর্তা বানাবো। আসলে বাড়িতে আসলে আমার একটু ভর্তা টর্তা এইসব জিনিসের প্রতি একটু বেশি আকর্ষণ থাকে, খেতে ইচ্ছা করে বেশি বেশি। বাড়িতে আসলে তো একটু ফ্রি থাকি, রান্নার ঝামেলা থাকে না, তো ওই টাইমে আমি একটু চেষ্টা করি অন্য কিছু বানিয়ে খেতে। আর আমি বাড়িতে আসলে আমার আম্মুরও একটু ভর্তা খাওয়া হয়, উমা অতটা ভর্তা খায় না, ও অতটা পছন্দ করে না, তো আমি এখানে আজকে ঝাল ঝাল করে ভর্তা বানাবো। আসলে বাচ্চার মায়েদের একটা হচ্ছে অবস্থা যে বেশি ঝাল খেতে পারে না, আর ভর্তাতে একটু ঝাল বেশি না খেলে আসলে ভালো লাগে না। ভর্তা তো ভর্তাতে যদি ঝাল না হয় তাহলে কি ভালো লাগে। এখানে একটু ঝাল ঝাল করে আলু ভর্তা বানিয়েছি আর তার সাথে বানাবো চিংড়ি মাছের ভর্তা। তো আমি এখানে একটু বেশি করে মরিচ নিয়ে নিয়েছি যাতে একটু ঝাল হয়। আম্মুর মরিচের আবার অত বেশি একটা ঝাল নেই, তো আমি এখানে চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে ফেললাম। আর চিংড়ি মাছের ভর্তাটা দেখে আমার এখনো জিভে পানি চলে আসছে আবার খাওয়ার জন্য। আর দেখুন কতটা সফট হয়েছে, আমি খুব ভালো করে বেটেছি। আর ভর্তার মেন যেটা সেটা হচ্ছে যে ভর্তা বানানোর পরে পাটাতে ভাত মেখে খাওয়া, এই জিনিসটা আমার খুবই পছন্দের। তো আমি এখানে ভর্তা বানানোর পরে একটু পাটাতে ভাত মেখে খাচ্ছিলাম, আমার এখনও খেতে ইচ্ছা করছে ভিডিও দেখে। আর এই জিনিসটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আম্মুর রান্নাবান্না শেষ হওয়ার পর বাবুকে আম্মুর কাছে দিয়ে তারপর আমি ভর্তা বাড়তে এসেছিলাম। তো অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে রান্নাঘরে প্রচুর রৌদ্র এসে পড়েছে, আর এই রৌদ্রের মধ্যে আমি ঘেমে ঘুমে একদম অবস্থা শেষ। তারপর আমি একটু ভর্তা নিয়ে দুষ্টামি করছিলাম তাহিদের সাথে, যে দেখো তাহিদ এটা হচ্ছে ভর্তা কেক, সবাই এখানে ফুদো, আজকে তোমাদের হ্যাপি বার্থডে। উমাকে আর তাহিদকে নিয়ে একটু মজা করছিলাম। আর তারপর এখন হয়ে গেছে বিকাল টাইমে একটু স্কুলে এসেছিলাম। আমাদের স্কুলে একটা বকুল ফুল গাছ আছে, এটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। তো আমি স্কুলে এসে ওখানে চলে গেলাম বকুল ফুল গাছের নিচে ফুল কুড়াতে। তো এভাবে স্কুলে আসলে যখন স্কুলে ঘন্টা শুরু হওয়ার আগে অথবা স্কুলে ছুটির পরে এভাবে বকুল ফুল কুড়িয়ে মালা বানাতাম, ব্রেসলাইট বানাতাম। তো আজকেও আমি ভাবলাম যে ওরকমভাবে একটা ব্রেসলাইট বানাই, আগের জিনিস মনে পড়লে যেটা হয় আর কি। তা আমি এখানে মালা বানাচ্ছিলাম, আর ওইটাও আগের মতো একদম স্কুলের ঘাস দিয়ে, এরকম ঘাস দিয়ে মালা বানিয়ে আগে হাতে পরতাম। তো এইসব স্মৃতি মনে পড়ে গেল স্কুলে গেলে, অনেকদিন পর স্কুলে গিয়েছি আর আগের স্মৃতিগুলো মনে পড়ে গেছে। তারপর আর কি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে স্কুলে গিয়ে যখন বাউন্ডারি ভেঙে ফেলেছে স্কুলে গিয়ে একটু মাঠে বসে কিছু সময় কাটাবো। তো উমাকে নিয়ে চলে আসলাম বিকালে, আর আমার দোনো ছেলে ঘুমাচ্ছে। তো এই হচ্ছে একদম মোক্ষম সময়, কোনো প্যারা নেই, কোনো বাচ্চা কাচ্চা কান্নাকাটি করবে এই ধরনের কোনো টেনশন নেই। মাঠে চলে আসলাম, এসে এখানে বসে একটু গল্প করছিলাম। আর সাথে আমার সাথে আমার ছোট বোনেরা ছিল, তো ওরা সহ বসে অনেকক্ষণ এখানে টাইম কাটিয়েছি, আমার খুব ভালো লেগেছে। আবার কবে সুযোগ পাই না পাই, আর সবসময় তো আর স্কুলের বাউন্ডারি আমার জন্য খুলে রাখবে না, তাই না? স্কুলে যেহেতু কাজ চলছে বাউন্ডারি খোলা, তো এই সুযোগে চলে আসলাম, এখানে এসে একটু সময় কাটালাম। আবার যখন স্কুলের কথা খুব মনে পড়বে, ফ্রেন্ডদের কথা মনে পড়বে, ওদেরকেও তো আর কাছে পাবো না, এই ভিডিওটা তখন দেখবো আর মনকে সান্ত্বনা দিব যে না কিছুক্ষণ সময় তো গিয়ে স্কুলে কাটাতে পেরেছি মাঠে বসে। তো এই ছিল আজকে আমার ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।